আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের কনটেক্সটে সবচেয়ে বড় ম্যাচ, রীতিমতো সুপার ক্লাসিকো বলা হয় বোকা জুনিয়র্স বনাম রিভার প্লেটের মধ্যকার ম্যাচটাতে, এবং সেই ম্যাচটাতে সর্বশেষ যে পারফরমেন্সটা দিয়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো, যে দূরপাল্লার একটা শট থেকে বা ফ্রিকিক থেকে গোল করেছেন মাস্তান্তুনোর, এই গোলটা আপনার অনেক দিন ধরে চোখে লেগে থাকবে। মাত্র 17 বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুনো সম্পর্কে বারবার আলোচনা করার সুযোগ পাচ্ছি। এই মুহূর্তে এর চেয়ে ভালো কোনো কিছু হতে পারে না। আপনারা ফ্রিকিকটা বারবার করে দেখবেন। এই প্লেয়ারটাকে কেন এতটা ট্যালেন্টেড বলা হচ্ছে, কেন এই প্লেয়ারটাকে কেন্দ্র করে এত আশা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, কেন এতগুলো ক্লাব এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য রীতিমতো পাইপলাইন তৈরি করছে, সেটা ক্লিয়ার কাটভাবে এমন টাইপের বড় ম্যাচে তার পারফরমেন্স, ওভারঅল তার বল পাই স্কিল, এগুলো দেখলে বোঝা যায়। এখনও কমপ্লিট প্রোডাক্ট এই জিনিসটা আমি বলছি না। যদি একেবারে ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটিটা বিশেষ করে আরেকটু বেশি করে প্রেসিশন আনতে পারেন, তাহলে তিনি খুবই ভালো মানের একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার হওয়ার পাশাপাশি খুব ভালো গোল স্কোরার হয়ে উঠবেন। একটা কমপ্লিট প্যাকেজ হওয়ার সব রকমের অ্যাবিলিটি এই প্লেয়ারটার মধ্যে আছে, নতুন করে কোনো কিছু এখানে অ্যাড করার নেই। তবে যে জিনিসটা নিয়ে নতুন করে আলোচনা করার সুযোগ আছে সেটা হচ্ছে এই দুর্দান্ত গোলটার পরে টিওআইসি স্পোর্টস কিন্তু রীতিমতো ফলো করে একটা রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে তারা রীতিমতো দাবি করেছে যে এই মুহূর্তে ইয়াং সেন্সেশন কোনো একজন প্লেয়ার যদি আর্জেন্টিনা জাতীয় দলে রীতিমতো করা নাড়ছেন, সেটা নাকি 17 বছর বয়সী এই প্লেয়ার ফ্রাঙ্কো মাস্তান্তুনো। যদিও এত কম বয়সে সুযোগ পাবেন কিনা নাকি আরেকটু এক্সপিরিয়েন্সের দরকার আছে, এটা তর্ক সাপেক্ষ একটা ব্যাপার। এটার পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে, এর আগে একাধিক ভিডিওতে আলোচনা করেছি। তবে স্কালোনি প্রসঙ্গটা টেনে টিওএসি স্পোর্ট দাবি করেছে লিওনেল স্কালোনি নাকি নিজে আস্তে আস্তে কনভিন্স হচ্ছেন কিংবা অলরেডি কনভিন্সড হয়েছেন যে এই প্লেয়ারটা জাতীয় দলে আসার মতো এখনই পরিপক্ষ। মাত্র কিছুদিন আগে স্কালোনির একটা প্রেস কনফারেন্সে তিনি এই প্লেয়ারটা সহ আরও একজন প্লেয়ার সম্পর্কে বলেছিলেন যে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর আর্জেন্টিনা জাতীয় দলে খেলার ডিএনএ আছে, যে কোনো একটা সময় আসবেন। তবে সেই সময়টা কখন সেটা নিয়ে স্বাভাবিকভাবেই নিশ্চিত করে কোনো কিছু বলেননি। তবে স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন যে আস্তে আস্তে সামনে যে ফিফা ফিক্সারগুলো আসছে সেখানে তিনি 26 বিশ্বকাপের জন্য ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দিতে চান, এবং টিওএসি স্পোর্টস সেই সূত্র ধরেই বলছে কোনো একজন প্লেয়ার যদি এখানে আসলে অ্যাটাকিং মিডফিল্ডে সুযোগ পাওয়ার দাবিদার হন, তাহলে সেটা ফ্রাঙ্কো মাস্তান্তুনো। কিছু কিছু ক্ষেত্রে ক্লাউদিও অ্যাচেভেরের নামের চেয়েও আমি মাস্তান্তুনো নামটা আরও বেশি করে শুনছি। এটাও একটা তর্ক সাপেক্ষ ব্যাপার, এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। আপাতত আমি ফ্রাঙ্কো মাস্তান্তুনোতেই থাকি। মাস্তান্তুনোর ব্যাপারে টিওএসি স্পোর্ট দাবি করেছে সামনে জুনে ইন্টারন্যাশনাল ব্রেকে আর্জেন্টিনার দুটো ম্যাচ রয়েছে, একটা চিলির বিপক্ষে, একটা কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা যেহেতু বিশ্বকাপে অলরেডি কোয়ালিফাই করেছে, এই সময়টা হতে পারে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে ডাকার একটা সুযোগ। তবে মাঝখানে ক্লাব বিশ্বকাপের ব্যস্ততার কথা মনে করে দিয়ে তারা বলেছে যদি জুনে পসিবল না হয়, তাহলে সেপ্টেম্বরে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে দুটো ম্যাচের যে কোনো একটাতে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে দেখা যেতে পারে। স্কোয়াডে কোচ রাখতেই পারেন, এবং এ মুহূর্তে পর্যন্ত স্কালোনি নাকি অনেকটা ইতিবাচক সাড়া দিয়ে রেখেছেন এই প্লেয়ারটার ব্যাপারে। অর্থাৎ অভিজ্ঞতা দরকার আছে, আরও পরিণত হওয়ার দরকার আছে। এটা যেমন সত্য, তেমনি দিন শেষে আসলে তিনি খেলার মতো পজিশনে আছেন কিনা জাতীয় দলের সিদ্ধান্তটা কোচই নেবেন। কোচ যদি মনে করেন যে তিনি ওয়েল প্রিপেয়ার্ড, যে কোনো বয়সে যে কোনো প্লেয়ারকে আসলে মাঠে নামাতে পারেন, সেক্ষেত্রে টিওএসি স্পোর্টসের দাবি স্কালোনি এই প্লেয়ারটাকে যথেষ্ট ম্যাচিউর এখন থেকে মনে করছেন। তাই বিশ্বকাপ দলে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর একটা ক্ষীণ সম্ভাবনা যেটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এই পারফরমেন্সগুলোর কারণে বাড়ছে। আমি একটা কথা প্রায় সময় বলি যে পারফর্মারদের ক্ষেত্রে ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরমেন্স। দিন শেষে আপনার শেষ পারফরমেন্সগুলো সবাই মনে রাখে। বিশ্বকাপের আগ মুহূর্ত পর্যন্ত যদি ফ্রাঙ্কো মাস্তান্তুনো এমন টাইপের গোলগুলো কিংবা অসাধারণ ড্রিবলিং, অসাধারণ প্লে মেকিং করতে পারেন, যদি এই ট্যালেন্টটা শোকেস করতে পারেন, নিশ্চিত করে স্কালোনির প্ল্যানে তার থাকার সম্ভাবনা আরও অনেক বাড়বে। এই 17 বছর বয়সী সেন্সেশনের খেলাটা দেখলে সত্যিকার অর্থে আপনি বুঝতে পারবেন যে কেন তাকে এতটা হাইলি রেট করা হয়। জানি না কোন সময় এসে আর্জেন্টিনা জাতীয় দলের দরজাটা খোলা পাবেন, তবে স্কালোনির অধীনে আস্তে আস্তে যে সেটা প্রসারিত হচ্ছে সেটা নির্দ্বিধায় বলা যায়। ধন্যবাদ সবাইকে।